আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা পাইথনের স্ট্রিং এর আরেকটি কনসেপ্ট সম্পর্কে জানবো, যেটি হচ্ছে স্ট্রিং মেথড। এখন কি এই স্ট্রিং মেথড, আমরা কেন এটি ব্যবহার করব, বিস্তারিত সবই আজকে আমরা জানার চেষ্টা করব। তবে তার আগে হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা জিনিস জানাতে চাই, সেটি হচ্ছে আমাদের এই স্ট্রিং মেথড কিন্তু অনেকগুলো আছে। হ্যাঁ, পাইথনে কিন্তু অনেক ধরনের মেথড আছে স্ট্রিং এর জন্য, কিন্তু সবগুলোর ব্যবহার আমরা আজকে দেখব না। আমরা হচ্ছে আজকে অনেক প্রয়োজনীয় যেগুলো আছে বা যেগুলো আমরা অনেক ব্যবহার করব ওইগুলো দেখব। তারপর আমরা পরবর্তীতে আমাদের যদি অন্য কোনো মেথড প্রয়োজন হয় তো ওই হিসেবে আমরা ওইগুলো দেখব বা শিখে নিব যে কিভাবে ব্যবহার করতে হয়। তো এখন আপনাদেরকে আগে জানাই যে কি হচ্ছে এই মেথডটা কি বা স্ট্রিং মেথড জিনিসটা কি, তারপরে হচ্ছে আমরা কি কি স্ট্রিং মেথড আছে ওইগুলো দেখব। এখন এই মেথডটাকে আপনারা এরকম চিন্তা করতে পারেন কি, একটা মেশিনের মতো, ঠিক আছে? যেটার ভিতরে আপনি একটা স্ট্রিং যদি দিয়ে দেন তাহলে এই স্ট্রিংটাকে হচ্ছে মডিফাই করে আপনাকে নতুন একটা স্ট্রিং দিবে। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, ধরুন আপনার কাছে একটা স্ট্রিং আছে, এখন ওই স্ট্রিং এর মধ্যে সবগুলো ক্যারেক্টার হচ্ছে স্মল লেটারের। এখন আপনি চাচ্ছেন সবগুলো ক্যারেক্টারকে ক্যাপিটাল লেটারে কনভার্ট করার জন্য। এখন কি আপনি কি আবার ওই স্ট্রিংটা নতুন করে লিখবেন? আপনার কিন্তু নতুন করে লেখার প্রয়োজন নাই। আপনি চাইলে স্ট্রিং মেথড দিয়ে ওই স্ট্রিংটাকে ক্যাপিটাল লেটারে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে? তো ওইরকমভাবে একটা স্ট্রিংকে অনেকভাবে মডিফাই করা যায় স্ট্রিং মেথডের মাধ্যমে। এখন আপনাকে যদি আমি একটা উদাহরণ দিই তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন জিনিসটা ভালো করে। ধরুন যে আমার কাছে এখানে একটা স্ট্রিং আছে যেটার মধ্যে লেখা হচ্ছে কি দিস ইজ অয়ন। ওকে, তা আমি চাইলে এখানে নিচে প্রিন্ট করতে পারি, আমি চাইলে স্ট্রিং থেকে প্রিন্ট করতে পারি, এটা আপনারা সবাই জানেন তাই না? এরকম কোনো ব্যাপার না এখন এইটুকু আপনাদের জন্য। তো এখানে হচ্ছে আমার এই যে প্রিন্ট করে দিতেছে, কিন্তু আমি চাইলে কি করতে পারি, এখানে একটা মেথড ইউজ করতে পারি। মেথড ইউজ করার জন্য ওই ভেরিয়েবলের নামটা দিব যেই ভেরিয়েবলে আমার স্ট্রিংটা স্টোর করা আছে, তারপর একটা ডট দিব, তারপর হচ্ছে আমি চাইলে একটা মেথড ব্যবহার করতে পারবো। এখানে দেখেন ভিএস কোড বাই ডিফল্টভাবে আমাকে অনেকগুলো মেথডের নাম বলে দিতেছে যে কী কী মেথড আছে। বা আমি চাইলে এখান থেকে যেই মেথডটা আমার প্রয়োজন এই মেথডের নামটা দিব, তারপরে হচ্ছে স্কোয়ার ব্রেকেট দিয়ে আমি হচ্ছে এই মেথডটাকে কল করব, ঠিক আছে? এখন যদি আমি রান পাইথন ফাইল দিই তাহলে দেখবেন যে আমার কিন্তু ওই ভেরিয়েবলের মধ্যে যে স্ট্রিংটা আছে ওইটা কি আছে, স্মল লেটারে আছে, কিন্তু আমি যখন এই আপার মেথডটা ব্যবহার করছি তখন এটা কি হয়ে গেছে, ক্যাপিটাল লেটারে কনভার্ট হয়ে গেছে। ভালো করে দেখেন আমি কি করছি, এখানে ভেরিয়েবলের নাম দিছি, তারপরে মেথড ইউজ করার জন্য ডট দিতে হবে, তারপরে যে মেথডটা আপনারা ব্যবহার করতে চান ওই মেথডের নামটা দিতে হবে। এখন অনেক ধরনের স্ট্রিং মেথড আছে, এর মধ্যে একটা মেথডের নাম হচ্ছে আপার মেথড। এই মেথডের কাজ কি, কোন একটা স্ট্রিংকে আপার কেসে কনভার্ট করে দেওয়া, ঠিক আছে? যদি এটার মধ্যে যে এটার মধ্যে যদি আপার লেটার থাকে বা হচ্ছে স্মল লেটার থাকে এটা ম্যাটার করে না, ও ওইটাকে বাই ডিফল্ট ভাবে আপার কেসেই কনভার্ট করে দিবে। দেখেন এখানে বলে দিতেছে রিটার্ন এ কপি অফ দ্য স্ট্রিং কনভার্টেড টু আপার কেস। এর মানে আপনি যে স্ট্রিংটা দিবেন ওই স্ট্রিং এর একটা কপি রিটার্ন করবে, কিন্তু কি হিসেবে রিটার্ন করবে, এটাকে আপার কেসে কনভার্ট করে তারপরে রিটার্ন করবে। এখানে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, এটা কিন্তু এই স্ট্রিংটাকে কোনো ধরনের পরিবর্তন করতেছে না, কারণ হচ্ছে এই স্ট্রিংটা হচ্ছে ইমিউটেবল। ইমিউটেবল মানে এটাকে চেঞ্জ করা যাবে না। ও কি করতেছে, ওই স্ট্রিং এর একটা কপি নিতেছে, কপি নিয়ে ওইটাকে আপার কেসে কনভার্ট করে তারপর আপনাকে দিতেছে, ঠিক আছে? এর মানে এখানে এই যে আমাকে যে এখানে স্ট্রিংটা দিতেছে এটা হচ্ছে এই স্ট্রিং এর একটা কপি, এই স্ট্রিংটাকে কিন্তু পরিবর্তন করতেছে না। এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এটা হচ্ছে যে আপনার অনেক জায়গায় আপনাকে জিজ্ঞাসা করতে পারে, বা বিশেষ করে আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন এই জিনিসটা অনেক জিজ্ঞাসা করা হয়। তো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো এখানে আপার মেথডের কাজ কি, আপার মেথডের কাজ হচ্ছে কোন একটা স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারকে আপার কেসে কনভার্ট করা। তেমনি ভাবে এখানে যদি সবকিছু আপার কেসেই থাকতো, আমি ধরুন এখানে আপাতত ছোট একটা স্ট্রিং এ লিখলাম, ধরুন আমার নামটাই লিখলাম, কিন্তু সবগুলো হচ্ছে আপার লেটারে বা ক্যাপিটাল লেটারে, আমি চাইলে এখানে লোয়ার নামে একটা মেথড আছে ওইটা ব্যবহার করতে পারি। তাহলে কি করবে, ও হচ্ছে আমাকে লোয়ার লেটারে এটা কনভার্ট করে দিবে, ঠিক আছে? তো এরকম ভাবেও আপনারা করতে পারেন। তো এখন চলুন এই আপার কেস আর লোয়ার কেস রিলেটেড আরো দুইটা মেথড দেখে নিয়ে, একটা হচ্ছে ইজ আপার মেথড আর একটা হচ্ছে ইজ লোয়ার মেথড। তো এই ইজ আপার আর লোয়ার মেথডের কাজ কি এটা আপনাদেরকে আমি এখন দেখাই। ধরুন যে আমি প্রথমে ইজ আপার মেথডের কাজটা দেখাইলাম। তো ইজ আপার মেথড কি করে, ওকে হচ্ছে আমি যে স্ট্রিংটা দিব ও হচ্ছে চেক করবে যে ওই স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টার কি আপার কেসের কিনা। যদি আপার কেসের থাকে তাহলে হচ্ছে ও আমাকে ট্রু রিটার্ন করবে, আর যদি না থেকে থাকে একটাও যদি লোয়ার কেসের ক্যারেক্টার থাকে তাহলে ও হচ্ছে আমাকে ফলস রিটার্ন করবে। যেমন দেখেন এখন যে স্ট্রিংটা আছে আমার এখানে, এটার প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আপার কেসের, তাই না? তো ও আমাকে এখন
রিটার্ন করবে ট্রু। কারণ হচ্ছে আমি ওকে বলতেছি যে ভাই তুমি চেক করো, আমি তোমাকে যে স্ট্রিংটা দিছি, এই যে এখানে স্ট্রিংয়ের মধ্যে কি আছে, অয়ন লেখাটা আছে, প্রত্যেকটা ক্যারেক্টার 4টা ক্যারেক্টারে আপার কেসে। তো আমি ওকে বলতেছি যে ভাই তুমি চেক করো, আমি তোমাকে যে স্ট্রিংটা দিতেছি ওই স্ট্রিংয়ের প্রত্যেকটা কি আপার কেসের কিনা। তো এই যে এখানে দেখেন বলতেছে রিটার্ন ট্রু ইফ দ্য স্ট্রিং ইজ অ্যান আপার কেস স্ট্রিং, ফলস আদারওয়াইজ। মানে ও হচ্ছে প্রত্যেকটা ওই স্ট্রিংয়ের প্রত্যেকটা ক্যারেক্টার যদি আপার কেসের থাকে তাহলে ও হচ্ছে আমাকে ট্রু রিটার্ন করবে, আর যদি কোনো কারণে একটা ক্যারেক্টারও লোয়ার কেসের থাকে তাহলে ও হচ্ছে আমাকে ফলস রিটার্ন করবে। এটা হচ্ছে ইজ আপারের কাজ। আর ইজ লোয়ারের কাজ একদম এটার উল্টা, যে ও হচ্ছে চেক করবে যে ওকে আমি যে স্ট্রিংটা দিতেছি ওই স্ট্রিংয়ের প্রত্যেকটা ক্যারেক্টার কি লোয়ার কেসে আছে কিনা। এখানে 4টা ক্যারেক্টারের মধ্যে 3টাই কিন্তু আপার কেসে, যার কারণে ও আমাকে ফলস রিটার্ন করবে, তাই না। কিন্তু আমি যদি এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে লোয়ার কেসে করে দিই তাহলে ও আমাকে কি রিটার্ন করবে বলেন তো, ও হচ্ছে আমাকে ট্রু রিটার্ন করবে, তাই না। তো এটাই হচ্ছে ইজ আপার এবং ইজ লোয়ারের কাজ। তারপরে আমাদের কাছে যে মেথডটা আছে ওইটা হচ্ছে ক্যাপিটালাইজ মেথড। তো এই মেথডের কাজ হচ্ছে ওকে আমি যে স্ট্রিংটা দিব ওই স্ট্রিংয়ের প্রথম ক্যারেক্টারটাকে ও হচ্ছে ক্যাপিটাল লেটারে কনভার্ট করে দিবে। এখন আমি যদি রান পাইথন ফাইল দিই তাহলে দেখবেন যে জাস্ট প্রথম অক্ষর মানে এটাকে ও হচ্ছে ক্যাপিটাল লেটারে কনভার্ট করছে, আর কোনো কিছু চেঞ্জ করে নাই। এখন আমি যদি এখানে আমার ফুল নেমটাও দিয়ে দিই কোনো কারণে, তাহলেও কিন্তু ও জাস্ট এই প্রথম ক্যারেক্টারটাকেই ক্যাপিটাল লেটারে কনভার্ট করবে, বাকিটুকু সেমই রাখবে। যদি কোনো কারণে আমি হচ্ছে ধরুন যে জু লিখলাম, এখানে জেডটা কিন্তু আমি বড় হাতেরই দিছি, তাহলে কিন্তু ও আমাকে কোনো কিছু চেঞ্জও করবে না, সেমই রাখবে। আবার আমি যদি কোনো কারণে হচ্ছে এখানে মোবাইল লিখলাম, এমটা কি এখানে স্মল লেটারে আছে না, ও হচ্ছে এই এমটাকে ক্যাপিটাল লেটারে কনভার্ট করে দিব। তো ক্যাপিটালাইজ মেথডের মূল কাজটা এইটাই, যে কোনো একটা স্ট্রিং দিলে ওই স্ট্রিংয়ের প্রথম ক্যারেক্টারটাকে ও হচ্ছে ক্যাপিটাল লেটারে কনভার্ট করে দিবে, আর কোনো কিছুই চেঞ্জ করবে না। তারপর আরেকটা মেথড আছে যেটা হচ্ছে আমরা অনেক ব্যবহার করে থাকি, ওইটা হচ্ছে ফাইন্ড মেথড। তো ফাইন্ডের এই মেথডের নাম শুনে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে এটার কাজ কি হইতে পারে। এটার কাজ একটাই, যে একটা স্ট্রিং এর মধ্যে আমরা যদি কোনো একটা ক্যারেক্টার বা কোনো একটা অংশ খুঁজতে চাই যে আছে কিনা, তাহলে হচ্ছে আমরা এই ফাইন্ড মেথডটা ব্যবহার করে থাকি। যেমন ধরুন যে আমি লিখলাম যে আই লাভ টু ইট অ্যাপল, লিখলাম। এখন দেখেন আমি ফাইন্ডের ভিতরে বলে দিলাম যে তুমি খুঁজো যে অ্যাপল এই ফলের নামটা বা এই স্ট্রিংটা আছে কিনা এখানে। তখন ও হচ্ছে আমাকে খুঁজে দিবে যে আছে কিনা। হ্যাঁ আছে, কোন জায়গায় আছে, 14 নম্বর ক্যারেক্টারে এই অ্যাপল লেখাটা আছে। বা আমি চাইলে বলতে পারি যে তুমি দেখো যে এ আছে কিনা, তখন কিন্তু ও আমাকে ওইটাও বলে দিবে যে হ্যাঁ এ আছে। এখন দেখেন এ কিন্তু মাল্টিপল টাইম আছে, তাই না, একবার এখানে আছে আবার এখানেও আছে। তো ও কি করবে, প্রথম যেই এটা পাবে ওইটাকে হচ্ছে আমাকে বলে দিবে এখানে। আবার আমি চাইলে এখানে আরেকটা জিনিস করতে পারি, আমি হচ্ছে বলতে পারি কি তুমি হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স থেকে 9 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত দেখো এ আছে কিনা। তাহলে ও চেক করবে কি এই যে এখান থেকে 9 কোন জায়গায় আছে, 0 1 2 3 4 5 6 7 8 9, তো এই জায়গার ভিতরে এ ক্যারেক্টারটা আছে কিনা বা এ আছে কিনা। কিন্তু ও তো এ পাবে না এর ভিতরে, তো ও কি করে দেবে -1 মানে হচ্ছে ফলস, ঠিক আছে, পাই নাই। যখন পাবে না তখন ও হচ্ছে -1 রিটার্ন করে দিবে। এটাই হচ্ছে ফাইন্ড মেথডের কাজ। তো আমরা চাইলে এখানে একটা ক্যারেক্টারও বলতে পারি বা ফুল একটা স্ট্রিংও দিতে পারি যে ইট আছে কিনা। ইট আছে, এই ইট যে স্ট্রিংটা এটা কি উপরের এই স্ট্রিং এর মধ্যে আছে কিনা। তো ও খুঁজে পাই নাই, তো এর কারণে ও হচ্ছে আমাকে -1 দিছে, কারণ হচ্ছে আমি বলছি 0 থেকে 9 ভিতরে আছে কিনা। এখন আমি যদি এখানে স্টার্টিং ইন্ডেক্স আর হচ্ছে এন্ডিং ইন্ডেক্স না দিয়ে দিই তাহলে ও হচ্ছে ফুল স্ট্রিংটার মধ্যেই চেক করবে যে আছে কিনা। তো ও পাইছে, যার কারণে আমাকে বলে দিছে যে কোন জায়গায় পাইছে। আবার আমি আরেকটা কাজ করতে পারি, আমি হচ্ছে এখানে কাউন্ট মেথডে ব্যবহার করতে পারি। যেমন আমি যদি কাউন্ট করতে চাই যে ইট এটা কতবার আছে, তখন ও আমাকে বলে দিবে যে কতবার আছে, কয়বার আছে, একবারই আছে। আবার আমি যদি এখানে ইট আরেকবার লেখা দিই কোনো কারণে, তখন ও আমাকে বলে দিবে যে 2বার আছে। আবার আমি চাইলে চেক করতে পারি যে এ কয়বার আছে, তখন ও আমাকে এইটাও বলে দিবে যে এ হচ্ছে এই ফুল স্ট্রিংটার মধ্যে এ 3বার আছে। তো চলুন দেখি আমরা যে 3বার আছে কিনা, এই যে একবার, এই যে 2বার, এই যে 3বার। বা আমি যদি এরকম কোনো কিছু একটা দিই যেটা এটার মধ্যে নাই, তখন ও কি করবে, ও হচ্ছে আমাকে 0 রিটার্ন করে দিবে, কারণ হচ্ছে যে জেড তো এই ফুল স্ট্রিং এর মধ্যে একবারও নাই। তো এইটাই হচ্ছে আমাদের ফাইন্ড মেথড এবং কাউন্ট মেথডের কাজ। তারপর আরেকটা মেথড আছে, ওইটা হচ্ছে রিপ্লেস মেথড। তো এটা হচ্ছে আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য আমি কি করবো, এখানে একটা স্ট্রিং লিখি যে আই হ্যাভ এ পেন লিখলাম। এখন আমি চাচ্ছি কি এই পেন লেখাটার জায়গায় রিপ্লেস হয়ে যাক পেন্সিল।
তা আমি বলে দিব যে ভাই তুমি খুঁজো যে পেন কোন জায়গায় আছে। তো যেখানে তুমি পেন পাইবা ওই জায়গার মধ্যে তুমি রিপ্লেস করে কি লিখে দিবা, পেন্সিল লিখে দিবা। এখন যদি আমি রান করি তাহলে ও কি করবে দেখেন, ও আমাকে আই হ্যাভ এ পেন্সিল লিখে দিছে, মানে পেনকে রিপ্লেস করে পেন্সিল করে দিছে। তো প্রথমে হচ্ছে আমরা যেই স্ট্রিংটাকে রিপ্লেস করতে চাইতেছি ওই স্ট্রিংটার নাম দিতে হবে, তারপরে কোন স্ট্রিংটার দিয়ে আমি রিপ্লেস করতে চাইতেছি ওই স্ট্রিংটা দিতে হবে। কিন্তু এখানে দেখেন যদি কোনো কারণে আপনারা এখানে এখানে কিন্তু এটা কেস সেন্সিটিভ, মানে এখানে PEN যেভাবে লিখছেন এখানেও আপনাকে PEN তেমনভাবেই লিখতে হবে। যদি কোনো কারণে আপনি একটু উল্টাপাল্টা করে দেন তাহলে কি হবে দেখেন, তাহলে কিন্তু রিপ্লেস করবে, কিন্তু ও জাস্ট EN এর বদলে পেন্সিল লিখা দিছে। কারণ আমি কি বলছি যে EN তুমি যে জায়গায় পাইবা ওই জায়গার মধ্যে তুমি পেন্সিল লেখা দাও। তো এইভাবে হচ্ছে আমাদের রিপ্লেস মেথডটা কাজ করে। এরপর আমাদের কাছে আরেকটি মেথড আছে, ওইটার নাম হচ্ছে অ্যান্ডস উইথ। তো অ্যান্ডস উইথ মেথডের কাজ কি ওইটা হচ্ছে আপনাদেরকে চলুন দেখাই। ধরুন যে আমি এখানে একটা স্ট্রিং আছে, তাই না? তো আমি এখানে যদি এই স্ট্রিংটার উপরে অ্যান্ডস উইথ মেথডটা অ্যাপ্লাই করতে চাই তাহলে এইটার ক্ষেত্রে কি হয় যে ও হচ্ছে চেক করবে যে আমি যদি এখানে বলে দিই যে এইচ, তাহলে ও চেক করবে যে এই স্ট্রিংয়ের লাস্টে এই এইচ ক্যারেক্টারটা আছে কিনা। যদি থাকে তাহলে ও হচ্ছে ট্রু রিটার্ন করবে, আর যদি না থাকে তাহলে হচ্ছে আমাকে ফলস রিটার্ন করবে। তো এইচ তো আছে, তাই না? এখন আমি যদি এখানে এ দিই তাহলে কি এই বাংলাদেশ এই স্ট্রিংটার লাস্টে কি এ আছে, নাই কিন্তু এইচ আছে। তো আমি বলতেছি চেক করার জন্য যে এ আছে কিনা, তখন ও হচ্ছে আমাকে এখানে ফলস রিটার্ন করে দিবে। তো এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস করতে পারি যে আমি চাইলে স্টার্টিং ইন্ডেক্স আর এন্ডিং ইন্ডেক্স বলে দিতে পারি। তো আমি যদি এখানে এরকম করি যে আমি বললাম যে 3 নাম্বার ইন্ডেক্স থেকে তুমি হচ্ছে 8 নাম্বার ইন্ডেক্সের ভিতরে চেক করো যে এই 8 নাম্বার ইন্ডেক্সে এ আছে কিনা। তো ধরুন জায়গায় আমরা দেখি যে 3 নাম্বার কোন জায়গায়, 0 1 2 3। তো জি থেকে কোন জায়গায় পর্যন্ত চেক করবে, 8 পর্যন্ত। তো 3 এর পরে 4 5 6 7 8, মানে লাস্টের এই যে ক্যারেক্টারটা এটা কি এ কিনা। তো ও তো দেখবে যে এ না, ফলস রিটার্ন করবে। এই লাস্টের ক্যারেক্টারটা কি আমাদের এস, তাই না? তো আমি যদি এখানে এস দিয়ে দিই তাহলে ও হচ্ছে আমাকে এখানে ফলস রিটার্ন করতেছে, কারণ এস তো না, কারণ আগ পর্যন্ত করবে। তো আমি এখানে ই দিব। এখন যদি রান করি তাহলে ও হচ্ছে আমাকে ট্রু রিটার্ন করবে, কারণ এখন লাস্টের ক্যারেক্টারটা ই। এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু আপনাদের বোঝার কথা, কারণ আমরা কিন্তু এটা স্ট্রিং স্লাইসিং এর ক্ষেত্রে দেখছিলাম। এখানে জাস্ট স্ট্রিং স্লাইসিং কনসেপ্টটা অ্যাপ্লাই হইতেছে, তারপরে ও চেক করতেছে যে এটার লাস্টের ক্যারেক্টারটা ই কিনা। তো এইটা হচ্ছে আমাদের এন্ডস উইথ মেথডের কাজ। তো তেমনভাবে আরও অনেক স্ট্রিং মেথড আছে পাইথনের মধ্যে, তবে সবগুলো হচ্ছে আজকে আমরা দেখবো না। আজকে এইটুকু যতটুকু দেখছি ওইটুকুই হচ্ছে আপনারা সচরাচর অনেক বেশি ব্যবহার করবেন। তাছাড়াও আরও আছে, ওইগুলো হয়তো বা আমাদের প্রয়োজন পড়তে পারে, তো যখন প্রয়োজন পড়বে আমরা দেখব। কিন্তু আজকের মূল বিষয়টা হচ্ছে যেন আপনারা এই মেথড জিনিসটা কি বা স্ট্রিং মেথড জিনিসটা কি ওইটা যেন আপনারা বুঝতে পারেন। তো এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো একটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।